সিলিন্ডার গ্যাস আছে 3-4 দিন ভাই আমাদের কোনো ডিলারে মাল দিচ্ছে না। 12 কেজি এলপিজির দাম কত? যে আপনাদের এখানে 1700 করে 1800 করে বেচতে পারবো না প্রমাণ আছে না আমরা 1500 বিক্রি করি না। গ্যাস নাই। নানা সমস্যায় জর্জরিত নগরবাসীর কাছে নতুন আতঙ্কের নাম সিলিন্ডার গ্যাসের দাম। 1200 টাকার সিলিন্ডার গ্যাস মিলছে না 2000 টাকায়ও। হঠাৎ এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে সাধারণ মানুষ। চড়া দামের পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটও দেখা দিয়েছে। কোনো দোকানে চায় 2300 টাকা, কোনো দোকানে চায় 2100, এরকম আর কি। বিকল্প কোনো ব্যবস্থা আমার নাই বাসায়, যার কারণে আমি রান্না করি না, অন্যদের বাসা থেকে রান্না করে চলতেছে। 1600 টাকা দিয়ে কিনছিলাম সপ্তাহখানে আগে, এখন গ্যাস নাই, ফোন দিছি গ্যাস নাই, তো 1900 টাকা চাইছিল আগে। ব্যবসা বন্ধ রাখতে হইব, দাম বেশি হলে তো বন্ধ রাখতে, বড় বড় ডিলাররাই করতেছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1253 টাকা নির্ধারণ করলেও রাজধানীর বাজারে এর প্রতিফলন নেই। এক প্রকার জিম্মি করে তাদের থেকে চওড়া মূল্য নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা ও যোগানের এই অসামঞ্জস্যের সুযোগ নিয়ে খুচরা পর্যায়ে দাম অস্বাভাবিক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খুচরা বিক্রেতারা বলছেন, আজকে 15 দিন যাবত তারা আমাদেরকে কোনো মাল দিচ্ছে না। মানে যে গেলে আমরা বোতল নিয়ে গেলে আমাদেরকে দিচ্ছে না মাল, কিন্তু মাল পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে মাল আছে সেখানে, এবং দাম এলোমেলো দাম ডিলাররা করছে। ডিলাররা এই কাজটা করতেছে, তারা রেট লাগে রাখে একটা, বলে আর একটা, স্লিপও দেয় না, কোনো কিছু দেয় না। এটা সিন্ডিকেট করে বিক্রি করতেছে, আমাদের কাছে যারা কিনা নেয় এই কাজগুলো করতেছে, যারা খুচরা বিক্রি করতেছে। হ্যাঁ, এটা সত্য। ডিলাররা বলছেন তাদের কাছে কোনো সংকট নেই, তারা যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদেরকে সিলিন্ডার গ্যাস তারা সরবরাহ করছেন। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছে সেই দোকানগুলোতে আমরা গিয়ে জানতে পেরেছি সেখানে কোনো প্রকার গ্যাস নেই, এবং থাকলেও সেটি 1253 টাকার যে গ্যাস রয়েছে সেটি 2100 থেকে 2200 কিংবা কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকারও দাম হাঁকা হচ্ছে। এই সংকটের দায় আসলে কে নেবে? নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সময়ের আলোকে বলেন, বিসিআরসি যে আছে সেইটার আসলে দায় কতটুকু, বা এত দামে যে বিক্রি হচ্ছে সেইটা আপনি কি দায় এড়াইতে পারেন কিনা? আমরা যে দামটা নির্ধারণ করতে এই দামে বিক্রি করার কথা, এটা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ওদের যে কস্ট, এই ইন্টারন্যাশনাল কস্ট সব মিলেই তাদের মানে জানা আছে, এইভাবে আমরা করি। এরপরে যদি বেশি দামে বিক্রি করে তবে আইনগতভাবে কেউ যদি আমাদের কাছে এটার অভিযোগ করে কাগজ ডকুমেন্ট সহ, জি জি, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি বা ডিস্ট্রিবিউটর বা যে বিক্রি করে তার সাথে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিই। এটা আমাদের আইনের আওতায় আছে এবং আমরা এটা করি। এলপিজি ব্যবসায়ীদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশ লোয়াব সূত্র বলছে, প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হয়। ডিসেম্বরে আমদানি করা হয়েছে 90,000 টন। শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়, এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। নিয়মিত এলপিজি পরিবহনের 29টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। পরিবহন খরচও বেড়ে গেছে। আমদানি খরচ বাড়ায় কিছু কোম্পানি বাড়তি দাম রাখছে। 15 তারিখে মনে হয় কিনছি, কালকে গ্যাস আনতে গেলাম 3 বার করে গ্যাস নাই, পরে 500 টাকা রাখলো গ্যাস। প্রথম ছিল 1200, 1250, সেখান থেকে 1500 হইলো, 1600 হইলো, 1800 হইলো, এখন আবার 2200 টাকা। এতদিন গ্যাসের কোনো সমস্যা ছিল না, ইদানিং 4-5 দিন থেকে আর কি সমস্যাটা। দাম বেশি চায় কেউ, আবার কেউ বলে নাই, মানে বেশিরভাগই বলতেছে নাই। কত চায়? কেউ মনে করেন 2000-2200 এরকম বলে, কিন্তু গ্যাস নাই, মানে দিলেও মানে টাকা দিতে পারতেছে না। ডিলাররা বলছেন তাদের কাছে কোনো সংকট নেই, তবে সরেজমিনে যে দৃশ্য দেখেছি সেটি বলছে ভিন্ন কথা। মুবিন আহমেদ, সময়ের আলো, ঢাকা।